20,000 টাকার নিচে সেরা 5টি স্মার্টফোন। কিছুদিন আগে 20,000 টাকার মধ্যে তেমন কোনো ভালো ফোন পাওয়া না গেলেও বর্তমান সময়ে কিন্তু অনেকগুলো প্রিমিয়াম ফোন পাওয়া যাচ্ছে। আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন তাহলে দেখতে পাবেন চায়না কোম্পানিগুলো মিডল রেঞ্জের মধ্যে এখন প্রতিযোগিতা সব থেকে বেশি করতেছে। তো এদের প্রতিযোগিতার কারণে আমরা কিন্তু মিডল রেঞ্জের মধ্যে অনেকগুলো ভালো ফোন পেয়ে যাচ্ছি। যাদের এমন একটি ফোন চাই গেমিং, অলরাউন্ডার পারফরমেন্স এবং ক্যামেরা সবকিছু ঠিকঠাক থাকবে তাদের জন্য আজকের ভিডিও। সো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। নাম্বার 5, আমাদের লিস্টের নাম্বার 5 এ Moto G34। এই ফোনটিকে বলবো একটি ওভারঅল কমপ্লিট প্যাকেজ। ড্রপ নচ ডিসপ্লের সাথে গেমিং প্রসেসর। তো ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 695। এই প্রসেসরটিতে গেমিং থেকে শুরু করে হেভি ইউজিং এর কাজগুলো খুব স্মুথলি করা যাবে। যদি ডিসপ্লের কথা বলি তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চের IPS LCD প্যানেল। এটি রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ। এই ডিসপ্লেটিকে যদি রেটিং দেয় তাহলে 10 এর মধ্যে 7 পাবে। ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যাদের আবার একটু চার্জিং নিয়ে সমস্যা আছে তাদের জন্য বলতেছি, এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং। আর সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। সবকিছু মিলে এই ফোনটি আসলেই দারুণ। এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে 8+128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 18,500 টাকায়। নাম্বার 4, তো আমাদের লিস্টের নাম্বার 4 এ স্যামসাং গ্যালাক্সি M15 5G। আমাদের মধ্যে অনেকে আছে স্যামসাং এর কথা শুনলে বিনা দ্বিধায় সেই ফোনটিকে কিনে নেয়, আবার অনেকে আছে যারা শুধু ব্র্যান্ড ভ্যালুকে না দেখে স্পেক্স দেখে। এই দুই ধরনের মানুষের কথাই চিন্তা করে এই ফোনটিকে সিলেক্ট করা হয়েছে। এই ফোনটি শুধু ব্র্যান্ড ভ্যালু যে আছে তা কিন্তু না, এই ফোনটিতে আছে সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে একটি গেমিং প্রসেসর। তো ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে যার 90 হার্জ রিফ্রেশ রেট এবং 800 নিট পিক ব্রাইটনেস। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+, অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং ফোনটি রান করছে One UI 6। এবার যদি বলি ক্যামেরার বিষয়ে তাহলে ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এর সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো। ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া ওভারঅল যদি ফটোর কথা বলি তাহলে অন্যান্য ফোনগুলো থেকে এটা একটু এগিয়ে থাকবে। আর যারা গেমিং করেন তাদের আবার একটু ব্যাটারি নিয়ে প্রবলেম থাকে, তাদের জন্য বলবো এই ফোনটিতে থাকছে 6000 mAh ব্যাটারির সাথে 25 ওয়াট ফাস্ট চার্জিং। এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে 6+128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 21,000 টাকায়। নাম্বার 3, তো আমাদের লিস্টের নাম্বার 3 এ Realme 12X। ফোনটির ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির সাথে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে। কেউ আবার ব্যাক কভার দেখে 4টি ক্যামেরা মনে করবেন না, এখানে কিন্তু ক্যামেরা হিসেবে থাকছে 2টি ক্যামেরা। তো ডিসপ্লে হিসেবে থাকছে 6.72 ইঞ্চের IPS LCD প্যানেল যার 120 হার্জ রিফ্রেশ রেট, 800 নিট পিক ব্রাইটনেস। ডিসপ্লেটি বাজেটের মধ্যে বলবো একদম ঠিকঠাক আছে, বাট এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করলে হয়তোবা একটু ভালো হতো। যাই হোক, প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+, অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং ফোনটি রান করছে Realme UI 5.0। যদি এবার ক্যামেরার বিষয়ে বলি তাহলে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ শুটার। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই ক্যামেরাটি দিয়ে আপনি অনেক ভালো ফটো তো তুলতেই পারবেন, সেই সাথে 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াট ফাস্ট চার্জিং। এই চার্জারটি দিয়ে মাত্র 30 মিনিটে আপনি 50% চার্জ করতে পারবেন। এবার যদি কথা বলি এই ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে 4+128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 20,000 টাকায়। নাম্বার 2, আমাদের লিস্টের নাম্বার 2 এ Redmi 12। অনেকে বলতে পারেন এই ফোনটি তো অনেক পুরনো, বাট এটি পুরনো হলেও এর পারফরমেন্সের দিক দিয়ে এই ফোনটি ধারের কাছে অন্য কোনো ফোন এখনো আসতে পারেনি। আর যারা গেমিং করতে চাচ্ছেন তারা এই ফোনটিকে দেখতে পারেন। প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 4 Gen 2। এই প্রসেসরটি দিয়ে আপনি মিডল থেকে হাই লেভেলের গেমগুলো খুব স্মুথলি করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং ফোনটি রান করছে MIUI 14 সাথে 6.79 ইঞ্চের IPS LCD প্যানেল, 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে 550 নিট পিক ব্রাইটনেস। এই ফোনটিতে জাস্ট শুধু একটু ডিসপ্লেটিতে ঘাটতি আছে, এছাড়া ওভারঅল ঠিকঠাক। যদি ক্যামেরার বিষয়ে বলি তাহলে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ শুটার। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ভালো ফটোগ্রাফির সাথে 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের সাথে 5000 mAh ব্যাটারি, সাথে আবার 80 ওয়াট ফাস্ট চার্জিং। নাম্বার 1, তো আমাদের লিস্টের নাম্বার 1 এ রাখা হয়েছে Vivo T3X। যারা অ্যাকচুয়ালি গেমিং করতে চাচ্ছেন এবং হেভি ইউজার তাদের জন্য বলবো এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 6 Gen 1। এটি কিন্তু 4 ন্যানোমিটারের প্রসেসর, অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং ফোনটি কিন্তু রান করছে Fantas 14। যদি ডিসপ্লের বিষয়ে বলি তাহলে 6.72 ইঞ্চের IPS LCD প্যানেল যার আবার 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে 1000 নিট পিক ব্রাইটনেস। এবার যদি বলি ফোনটির ক্যামেরার বিষয়ে তাহলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেল ডেপথ শুটার। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া ওভারঅল ফটোগ্রাফি তো থাকছেই। আর এটিকে গেমিং ফোন
ফোন বলার মেইন রিজন ছিল কিন্তু প্রসেসর এবং ব্যাটারি। তো এখানে ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh ব্যাটারি, সাথে আবার 44 ওয়াট ফাস্ট চার্জিং, আর সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে, তাহলে 8+128GB ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল ফোনটি পাবেন 24,000 টাকায়। ডিসকাউন্টে এর থেকেও কম প্রাইসে পেতে পারেন। তো এগুলোই ছিল আজকে টপ 5 বেস্ট ফোন। অনেক রিসার্চের পর এই 5টি ফোনকে সিলেক্ট করা হয়েছে। এই ফোন কিনতে চাইলে এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোন কনসিডার করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।